আপনার টোকাই থেকে আজকে সে ঢাকা শহরে ভালো একটা অবস্থানে সে চলে আসছে। টোকাই কে? প্রিন্স মামুন টোকাই। হ্যাঁ শিওর, অবশ্যই টোকাই। কারণ যে ছেলে আপনার কি বলে বস্তিতে থাকতে পারে আর বস্তির ছেলে টোকাই, এটাই স্বাভাবিক, এটা বলাটা আমার কোনো ভুল না। তো বস্তি থেকে একটা ছেলেকে আমার বোন লায়লা দয়া করে তাকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে চাইছিল, কিন্তু আসলে রাস্তার মানুষ যে কখনো মানুষ, আপনার বোন তো চাইছিল কি হিসেবে? সন্তান হিসেবে? সন্তান হিসেবে? না না, এটা কেমন কথা ভাই? আপনারা উল্টাপাল্টা প্রশ্ন করলে আমি অ্যানসার কিভাবে দেব? এখানে উল্টাপাল্টা কোনো প্রশ্ন করা যাবে না। আপনি উল্টাপাল্টা প্রশ্ন করছেন না, সন্তান হিসেবে কেমন? আমার কথা শুনেন। হ্যাঁ বলেন। বিষয় হচ্ছে লায়লা এবং মামুন দুজনকে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করেছিল। অফকোর্স। এখন হঠাৎ করে বিভিন্ন নাটক ফাটক এক সময় একটা গন্ডগোল করার পরে তারা আচ্ছা ভাই ওই বিষয়ে না যাই, কোনো শব্দ নাই, ওই বিষয়ে না যাই ভাই, কোনো শব্দ না। আমি আপনাদেরকে বলি না না ওই বিষয়ে না যাই, আমার বোন লায়লা আপনার সেলুন দোকান দিয়ে দিয়েছে তাকে 22 লাখ টাকা দিয়ে, তাকে গাড়ি কিনে দিয়েছে ভাই। ওই বিষয়ে যায়েন না তো ভাই। করাইল বস্তি থেকে এখন বসুন্ধরাতে থাকার মতন তাকে অবস্থান করে দিয়েছে। এগুলো অস্বীকার করার কোনো আমরা বরবাদ নেই। আমি আপনাকে লিখিতভাবে এগুলো দেখাবো আপনাকে, আমি লিখিতভাবে এগুলো দেখাবো আপনাকে। আমি কি করাল বস্তিতে ছিল? 100% ছিল, অবশ্যই ছিল। করাইল বস্তিতে ছিল, যে রুমে ছিল, যে বাসায় ছিল। আমি আপনাদের সাংবাদিক ভাইরা যারা আছেন আমি আপনাদেরকে ওখানে নিয়ে যাব। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিও দেখছেন, এই যে ভাই বলতেছে, আপনার নাম কি ভাই? আরমান ভাই বলতেছে যে মামুন নাকি করাইল বস্তিতে ছিল। আপনারা কমেন্ট করে জানাবেন আসলে ঘটনাটা কতটা সত্য আর কতটা মিথ্যা। আচ্ছা ভাই, মামুন যে প্লাটে ছিল আমি ওটা আপনাদেরকে দেখাবো। মামুন যে প্লাটে ছিল আমি আপনাদেরকে ওই প্লাটটা দেখাবো, করাইল বস্তিতে যেখানে যে বস্তিতে যে রোমে সে ছিল। আচ্ছা, আমার বোন তাকে ভালোবাসছে, তাকে ভাল লাগছে। প্রেম ভালোবাসা কখনো টাকা পয়সা ধনী গরিব মানে না, এটা হলো সত্যটা। আমাকে দর্শক গালাগালি করে, দর্শক খারাপ বলে, এখানে আমার কিছু যায় আসে না। সত্যটা আমি তুলে ধরতে চাচ্ছি। আমার বোন সরলভাবে তাকে ভালোবাসে, তাকে বিয়ে করছে, তার সাথে সংসার করছে। আচ্ছা, সে ধীরে ধীরে এই ভালোবাসা দেখাইয়া সে তার মতো করে আমার বোন থেকে টাকা হাতায় নিছে। আজকে ঢাকা শহরে সেলুন বসুন্ধরা, বলেন, আপনি বলেন। তো আপনি বলছেন আপনার বোনের সাথে বিয়ে হয়েছে, যেই কাজী অফিসে বিয়ে হয়েছে, সেই কাবিননামাটাও কিন্তু যেই মিডিয়াতে লায়লা বক্তব্য দিছিল তারা কিন্তু প্রমাণ করছে যে কাবিননামাটা ভুয়া। কাবিননামাটা আমার কাছে আছে, যে কাজী অফিস বিয়া পড়াইছে, ওই কাজী নাকি তাদের বিয়ের আগেই মারা গেছে, তাইলে কিভাবে বিয়ে পড়াইলো? এটা মিথ্যা কথা ভাই, এটা এগুলো ভুয়া কথা। না হলে সে সংসার করে কিভাবে? একটা ছেলে 7-8 বছর সংসার করছে, আপনি বলতেছেন কাবিননামা ছাড়া। তাহলে এই যে কি বলে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ থেকে শুরু করে বিভিন্ন দেশে মামুনকে নিয়ে আমার বোন লায়লা ঘুরছে, অস্বীকার করার কোনো জো নাই। তারপর তাকে যে আমার বোনের যে বাড়ি আছে, বাড়িতে সে বছরের পর বছর কাটাইছে। স্বামী স্ত্রী হিসাবে সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ চিনে। এখন যদি মামুন সারার পরে যদি অস্বীকার করে, কি করার আছে আপনারা একটু আমাদেরকে বলেন। আমার বোন কি করবে, কিংবা আমি ভাই হয়ে কি করব? না, বিবাহের একটা প্রমাণ থাকে যে ম্যারেজ সার্টিফিকেট, সেটা কি মামুন বা লায়লার কি ছিল কিনা, সেটা আপনি ভাই হিসাবে কি বলবেন? অফকোর্স ছিল, আমি আপনাকে দেখাবো। আপনারা দেখতে চাচ্ছেন ক্যামেরা, আপনারা যারা আছেন সাংবাদিক ভাইয়ের, আমি আপনাদেরকে ভাই হয়ে বলছি লায়লার, আমি সেটা আপনাদেরকে দেখাবো। আপনি লায়লার কেমন ভাই? আমি লায়লার কেমন ভাই? মামাতো ভাই, ফুফাতো ভাই, আপন ভাই, কোনটা? ভাই আসলে ভাই হয়, এখানে খালতো ভাই মামতো ভাই বলে কোনো লাভ নেই। আমি লায়লার ভাই, এটাই আমি আপনাদেরকে বলবো। হ্যাঁ, বাকিটা সেটা আমি এখন বরবাদ নিয়ে কথা বলি, এটা এই বিষয়টা বাদ দেন। বেশি কথা বলে আর কথা শেষ করে। হ্যাঁ ভাই বলেন। অতএব মামুন জীবন থেকে যাওয়ার পর আমার এই ছোট ভাই ভালোবাসা কখনো অপরাধ না। ডিজে শাকিল আসছিল আসলে লায়লাকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য, ভালোবাসার জন্য, কিন্তু আমার বোন আসলে তাকে পছন্দ করে না, কিংবা আমার বোন তাকে গ্রহণ করে না। ঠিক আছে, তো সেই সুবাদে সেই ইয়েটা নিয়েই আসলে ডিজে শাকিল ভাইরাল, সারা বাংলাদেশের মানুষ ডিজে শাকিলকে চিনে। লায়লাকে ভালোবাসে, হ্যাঁ, লায়লাকে ভালোবাসার নাম করে সে মিডিয়ারে আসছে, ডিজে শাকিল হিসেবে সে ভাইরাল হয়েছে। হতে হবে বিদায় এই কথা বলে ভাইরাল হইছে। না, ও আসলে ভালোবাসছিল, একটা সময় ভালোবাসছিল, এখন বাসা একে আসলে একে আমি ভিডিওতে আনি নাই, কারণ একটু প্রবলেমের কারণে ওই যে ঠ্যাঙে একটু ব্যথা ছিল, আমার ব্যথা ছিল, ইয়া হয়ে গেছিল, এই কারণে ভিডিওতে আনি নাই, কারণ আমি তো আবার প্রবলেম। ভালোবাসছিল শিওর? হ্যাঁ, শিওর ভালোবাসছিল। না, এখন হয়তো কষ্ট পেয়ে ছেলেটা আসলে ভুলে গেছে ভালোবাসা। কেন করতেছ? কারণ সারা পৃথিবীর মানুষ এটা নিয়ে জানে যে ডিজে শাকিল লায়লাকে ভালোবাসে। আমার বোন হিসেবে
হিসাবে তো ইয়া করলে কি হয়? এখন তুমি যেহেতু চান্স পাচ্ছ না তাই বোন বলে তাকে সম্বোধন করতেছো না, অসম্ভব। আচ্ছা এই বিষয়ে না বলি, এই বিষয়ে না বলি, আমরা বরবাতে নিয়ে কথাবার্তা বলি, বরবাতে গান করি, আড্ডা মারি, এটাই, অন্য বিষয়ে না করি আমরা। না, বরবাদ হলো যে ধরেন পৃথিবীতে এক একটা মানুষের রুচি এক এক রকম, তাই না? বরবাদ না, তাণ্ডব, সরি, তাণ্ডবের বিষয়টা হলো ওর তাণ্ডব খুব ভালো লাগছে, যার জন্য আপনি নিজেও তো দেখছেন। হ্যাঁ, শিওর। শাকিব খান ওকে ফোন দিয়েছে পরশুদিন রাত্রে, না? অবশ্যই পরশুদিন রাত্রে শাকিব খান ফোন দিয়েছে তাকে, দিয়ে বলছে যে আজকে কপি খাইছি, রিল্যাক্স। আজকাল যমুনা ফিচারকে আমি নিজে কপি খাইছি, উনি ছবি উঠাইছে আমাকে, আমার শাকিব খানের সাথে, শাকিব খানের সাথে আমি কপি খাইছি, ভিডিও তো দেখাইছি আপনাদের। আচ্ছা এখন এই বরবাদ যে 2 হবে, এই 2 এর শাকিব খানের ছোট ভাই হিসেবে দেখতে চাই। এবার দর্শকদেরকে একটু বলতে চাচ্ছি যে আপনারা এই শাকিল ফ্যান যারা আছেন, শাকিল ভক্ত যারা আছেন, তারা সিনেমাতে গিয়ে ছবিটা দেখবেন। আর আমি যেটা বুঝতেছি এই বরবাদ ছবি করলে আর লিচু শাকিলের আর কোনো খানা নাই। লিচুর যে গানটা কিন্তু আমি বানাইছি, লিচুর গানটা কিন্তু আমি বানাইছি, এটা কিন্তু আমার নিজের। আচ্ছা হ্যাঁ, লিচুর গানটা একটু শুনবো। জি অফকোর্স। পরিচালক রায়হান রাফির সাথে কি তোমার কথা হইছে, দেখা হইছে? দুইবার হইছিল না, এখনো কথা হয়নি। শাকিব খানের সাথে আমার দেখা হয় না বা কথা হয় না, তো তুমি কিভাবে দাবি করো যে মেন তো হইছে আমার শাকিব খান ভাই? না, তাণ্ডব যে 2 আসবে সেটার সাথে যে তোমাকে রাখবে বলছে ছোট ভাই হিসেবে, সেটা রায়হান রাফি কি বলেছে? ঈদের তো মাত্র গেছে 10 দিন, কথা তো হবে। আগে শাকিব খানের লগে কথা হইছে, আমার ভাই কলেজা ভাই একসাথে কপি খাইছি, ছবি উঠেছে, এরও কিন্তু কপি খাওয়ার ভিডিও আছে আমারতে, কিন্তু ওইটা এখন উঠাবো না, কারণ সে প্রবলেমের কারণে।